আসসালামু আলাইকুম। আইসিটি প্রফেসর চ্যানেলে আরও একটি সেশনে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাইথনে কীভাবে আমরা বেসিক ক্যালকুলেশনগুলো সম্পন্ন করব। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাচ্ছি। তো মনে করি আমি এখানে একটি ভ্যালু ধরবো, যার ভ্যারিয়েবল আমি এক্স নিলাম এবং এখানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে নিব। তো গত ক্লাসে আমরা শিখেছি যে ইনপুট কী করে করতে হয়। তো আমরা এখানে লিখলাম যে ইন্টার দ্য ভ্যালু। হ্যাঁ, আচ্ছা, ইন্টার দ্য ভ্যালু। তো এরপরে আমরা একটু গ্যাপ দিয়ে যাই। ওকে, দেন আমরা যদি এখন চাই যে এই এক্সের মধ্যেই আমরা এক্সের যে মানটি পেলাম তার সাথে আমরা কথার কথা 2 বা 5কে যোগ করব, তাহলে কি করতে হবে? আমরা এখানে এক্সের মধ্যে যাব, যে আমরা কি লিখব এখানে ইন্ট। কেন? কারণ আমরা কথার কথা যদি ইন্টিজার ভ্যালু নিই তাহলে ইন্ট লিখতে হবে, আর যদি ফ্লোট ভ্যালু নিই তাহলে ফ্লোট লিখতে হবে। আমরা তো জানি যে ফ্লোট মানে ভগ্নাংশ, তো সাধারণ অর্থে ফ্লোট নিয়ে কাজ করে বেটার। তো তারপরে আমরা এক্স নিচ্ছি এখানে ইনপুট এক্স, দেন এখানে হচ্ছে প্লাস দিলাম হচ্ছে কথার কথা 2 বা 3। দেন এবার এসে আমরা যদি এখানে প্রিন্ট লিখি, হ্যাঁ, প্রিন্ট লিখি, দেন প্রিন্ট এখানে লিখলাম হচ্ছে কি রেজাল্ট। হ্যাঁ, আচ্ছা, প্রিন্টে যে রেজাল্ট লিখলাম, রেজাল্ট লিখে আমরা কাকে প্রিন্ট করব? এখানে এক্সকে প্রিন্ট করব। কেননা আমরা এক্স হিসেবে যে মানটি এখানে নিয়েছি তার সাথেই কিন্তু আমরা কি করেছি, আমরা হচ্ছে এক্স মানে যে মানটি নিয়েছি তার সাথে আমরা 3 যোগ করেছি। অর্থাৎ আমরা যদি এখানে 2 নিই ইনপুট হিসেবে তাহলে কিন্তু 2 এর সাথে 3 যোগে 5 দেখাবে। তো আসলে আমরা প্লে দিয়ে দেখি বিষয়টা কেমন দেখাচ্ছে। এটা প্লে দিলাম, ইন্টার দ্য ভ্যালু। ওকে, দেন আমরা যদি এখানে কথা 5 নিই, এই যে আমাদের রেজাল্ট কিন্তু দেখাচ্ছে 8। অর্থাৎ আমরা যে 5টি নিয়েছি এই 5-এর সাথে 3 যোগ করে 8 হয়ে রেজাল্টটা 8 আকারে আমাদের দেখিয়ে দিচ্ছে। কেমন? তো এখানে আরেকটি বিষয় আছে যে যদি আমরা ফ্লোট নিতাম তাহলে কি হতো, ভগ্নাংশ দিত। যেমন আমরা কথার কথা এখানে ইন্টিজারের জায়গায় আমরা এখানে লিখতেছি ফ্লোট। ওকে, তাহলে আমরা যে ভগ্নাংশ ভ্যালুটি নিব তার সাথে 3 যোগ করে আমাদের ফলাফলটা দেখাবে। কেমন? তো আমরা এখানে দিলাম ইন্টিজার ভ্যালু, কথার কথা আমি লিখলাম যে 5.25। ওকে, দেন আমাদের এখানে লেখাচ্ছে যে 8.25। হ্যাঁ, তো এভাবেই করেই সাধারণত আমরা যে ভ্যালুগুলো যোগ করতে পারি। ঠিক আছে, তো যদি এমন হয় যে আমরা এখানে কোনো ভ্যালু আগের থেকেই রাখা আছে, তা ফ্লোট ভ্যালু, তা সেটাকে আমরা যোগ করতে চাই, সেটাও আমরা করতে পারবো। যেমন আমি এখানে হচ্ছে আরেকটি ভ্যালু আগের থেকে ধরে রাখতেছি, যেমন ওয়াই। ওয়াই ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখে রাখলাম হচ্ছে 2.50। হ্যাঁ, তো আমি যদি একে আবার এর সাথে যোগ করতে চাই আমি এখানে দিব হচ্ছে কি ফ্লোট। ওকে, দেন ফ্লোট দিয়ে হচ্ছে ওয়াই। ঠিক আছে, সো তাহলে দেখা যাচ্ছে এক্সের যে মানটি আমরা ইনপুট নিব সেই মানটার সাথে হচ্ছে 3 যোগ হবে এবং আমাদের ওই যে মানটা ধরে রাখা আছে ওয়াইয়ের মানটা ফ্লোট, ওই মানটাও যোগ হয়ে যাবে। কেমন? তো আমরা এখানে প্লে দিই, ইন্টার দ্য ভ্যালু, আমরা এখানে 2 দিলাম, 2 দিলে আমাদের দেখাচ্ছে 7.5। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে 2 আর 2 4, 4.50 সাথে হচ্ছে আরও 3 যোগ হয়ে 7 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে সাধারণত বিভিন্ন আমরা বেসিক ক্যালকুলেশনগুলো করে থাকি। তো আজকের এই ক্যালকুলেশনের সাপেক্ষে আমরা একটি ক্যালকুলেশন বের করতে পারি যে কথার কথা আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার। তো আমরা এখানে কথা আর সমান সমান আর ফর রেডিয়াস। হ্যাঁ, আমরা আর ধরলাম এখানে ইনপুট। ওকে, ইনপুটে যে আমরা লিখলাম হচ্ছে ইন্টার রেডিয়াস বা ইন্টার আর। হ্যাঁ, ইন্টার আর লিখলাম, দেন এরপরে এই যে আর এর মানটা নিছি এটা কী হবে, পায়ের মানের সাথে যোগ হবে। হ্যাঁ, তো আমি এখানে পায়ের মানটা ধরে নিচ্ছি। তো পাই সমান সমান আমরা তো যেটা জানি যে 3.1416। ওকে, দেন আমরা এবার এসে ফলাফল চাই। তো ফলাফল কথা এরিয়া ধরলাম, এ সমান সমান হচ্ছে এরিয়া। তো এরিয়া ইজ ইকুয়াল টু কী করব, আমরা এই যে রেডিয়াসটা নিব এটা হলো পায়ের সাথে যোগ হয়ে যায়, গুণ হয়ে যাবে, তাই না, স্কোয়ার হয়ে পাই আর স্কোয়ার। তাহলে আমরা প্রথমে পাই দিলাম। ওকে, পাই দেওয়ার পরে আমরা গুণ চিহ্ন দিলাম। হ্যাঁ, পাই, তারপরে হচ্ছে এবার হচ্ছে আর, তাই না। তো আর এটা কি হিসেবে আসে আমাদের একটু আগে জানতে হবে যে পাইটা হলো ফ্লোট হিসেবে আসে। তাহলে ফ্লোট
ফ্লোট হচ্ছে পাই, দেন হচ্ছে এবার আমাদের আর স্কোয়ার। তো আমরা এখানে লিখব হচ্ছে ইন্ট আর, হ্যাঁ, ইন্ট আর, তারপরে হচ্ছে আবার ইন্ট আর। ওকে, দেন আমরা ফলাফলে চলে আসবো। আমরা এখানে লিখব হচ্ছে প্রিন্ট, এখানে আমরা কোটেশনের মধ্যে লিখব হচ্ছে এরিয়া অফ সার্কেল, দেন ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ইজ ইকুয়াল টু দিয়ে কোটেশন আমরা ক্লোজ করে দিব। দেন তারপরে হচ্ছে আমরা ওই ভেরিয়েবল বা চলকটি দেখিয়ে দিব যার মধ্যে আমাদের মানটি রাখা আছে। তো আমরা একটু চেক করে নিই যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা। যে প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা ইনপুট হিসেবে রেডিয়াস বা আরকে নিয়েছি, তারপরে হচ্ছে পায়ের একটা ফিক্স ভ্যালু আছে যেটাকে আমরা আগের থেকে এই মানটা ধরে রাখছি। দেন এরপরে আমরা হচ্ছে এ নামে একটি ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে আমরা পাই আর স্কোয়ার আমরা এটাকে ক্যালকুলেশন করেছি। দেন ফাইনালি এসে আমরা এর মধ্যে যে মানটি আমাদের আছে সেটাকে দেখাতে চাচ্ছি। সো আমরা প্লে বাটনে প্রেস করলাম, রেডিয়াস কথার কথা আমরা এখানে 2 দিলাম। ওকে, আমাদের দেখাচ্ছে কিন্তু যে এরিয়া অফ সার্কেল ইজ 12.5664, অর্থাৎ পাই আর স্কোয়ার হয়ে গেছে। আমরা একটু খেয়াল করে দেখি, ক্যালকুলেশনটা করলে বোঝা যাবে যে 2 দুগুণে 4 আর ওইদিকে 3 4 12, হ্যাঁ, আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। তো একইভাবে আমরা যদি এখানে ভগ্নাংশ দিই তাও কিন্তু আমাদের কাজ করবে। ভগ্নাংশ দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন এখানে ক্লিক করলাম হচ্ছে কোথায় কোথায় 2.25, দেন এই যে আমাদের এখানে আউটপুটটা কেন এটাও দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে যেহেতু ভগ্নাংশ দিয়েছি কিন্তু আমরা ওই যে আমাদের এ ইজ ইকুয়াল টু ফ্লোট স্টার ইন্ট দেওয়া আছে ওইখানে কিন্তু আমাদের ফ্লোট দেখাই দিতে হবে, তাহলে কিন্তু কাজ করবে। হ্যাঁ, তার আগে কাজ করবে না, কারণ এখানে তো আমরা ওইটাকে ইন্টিজার হিসেবে ঘোষণা করে এসেছি। তো আমাদের এখানে অবশ্যই কী করতে হবে, এটাকে ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, রাইট? ওকে, দেন আমরা এবার হচ্ছে প্লে দিলাম। হ্যাঁ, প্লে দেওয়ার পরে আমরা এখানে মান ভ্যালু দিলাম হচ্ছে ধরেন কথা 2.25। দেন ওকে, এই যে আমাদের কিন্তু এখন এরর দেখাচ্ছে না, আমাদের মানটা চলে আসছে। তো আমরা একটা জিনিস বুঝছি আজকের এই বেসিক ক্যালকুলেশন অংশ থেকে, যে আমরা যে মানই দিব না কেন অবশ্যই আমাদের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করে নিতে হবে, তা না হলে কিন্তু আমাদের আউটপুটটা আসবে না, আমাদের মানটা আসবে না। তো এভাবে করেই কিন্তু আমরা বেসিক যে যত ধরনের ক্যালকুলেশনগুলো আছে সেগুলো আমরা করতে পারি, যেমন সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র, তারপরে বিভিন্ন ধরনের গাণিতিক যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা খুব সহজে এই পাইথনের মাধ্যমে সম্পন্ন করতে পারি। তো আগামীতে ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো কিছু লজিক এবং সূত্র প্রয়োগ দেখব, এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।